আমরা অনেক সময় শীতকালেতে রাতের ডিনারে কী বানাবো বুঝে উঠতে পারি না। তাই একদম সহজে ও সুস্বাদু এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আজ বানিয়ে দেখাবো, যেটা ভাত, লুচি, রুটি বা পরোটার সাথে খেতে অনবদ্য লাগবে। আজকে একদম নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি, যেটা ভোগের খিচুড়িতে বা যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ বাঁধাকপি। এখানে আমি একটা 700 গ্রামের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে আমরা কেটে নেব। প্রথমে বাঁধাকপির গোড়াটাকে বাদ দিয়ে অর্ধেক করে নিতে হবে। এবার এই অর্ধেক পিসগুলোকেও হাফ হাফ করে কেটে নেব, তাহলে বাঁধাকপিটা কুচি করতে সুবিধা হবে। এবার ছুরি বা বঁটির মাধ্যমে এইভাবে একদম লম্বা করে কেটে নেবেন। দেখুন, আমি ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। বাঁধাকপি গোড়ার যে শক্ত অংশটা, এটাকে আমি ফেলে দিচ্ছি। একইভাবে বাকি বাঁধাকপিগুলোকেও কেটে নেব। বাঁধাকপিটাকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। এবার এই বাঁধাকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তাহলে যত পোকামাকড় আছে সব পরিষ্কার হয়ে যাবে। এবার কেটে নেব 3টে মিডিয়াম সাইজের আলু। আমি আলুগুলোকে এইরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা আলুকে 8 পিস করে নিতে পারেন। এবার আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়াও একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিতে হবে। আপনারা চাইলে ননস্টিকের কড়াইও নিতে পারেন। কড়াইটা ভালো মতো গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে আলুগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আলুর কালারটা যখন এইরকম গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আলুগুলোকে তুলে নেব। যেহেতু আমরা আলুগুলোকে একটু নুন দিয়ে আর ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য আলুগুলো 30% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এছাড়াও দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। তার সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করছি। এবার ততক্ষণই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ঠিক তারপরেই দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার ঘোলটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ধীরে ধীরে দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা বা লম্বা করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এবার টমেটোটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে একটু টমেটোগুলোকে খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি, তাহলে টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলোকে। একেবারে যদি বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে না ধরে, সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরই দেখবেন বাঁধাকপিটা একদম কমে গেছে, তখন বাকি বাঁধাকপিটাকেও দিয়ে দেবেন। এবার বাঁধাকপিটাকেও মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ধীরে ধীরে দেখবেন বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করেছে।
এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে। শীতের সময় বাঁধাকপি রান্না করতে গেলে এক্সট্রা কোনো জলের প্রয়োজন পড়ে না, কারণ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল থাকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে, তার সাথে দিয়ে দেব হাফ বাটি ফ্রেশ মটরশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 টুকরো দারচিনি, তার সাথে নিয়েছি 4টে ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এবার এইগুলোকে একটা তড়কা প্যানের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এবার এই সবগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এদিকে বাঁধাকপিটা অলমোস্ট হয়ে এসেছে। একটা আলুকে কেটে দেখাচ্ছি, আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাছাড়াও বাঁধাকপিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা। আমি এখানে 2 চা চামচ ভাজা মশলা ব্যবহার করছি। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপির জলটা যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। যেহেতু আমি এটা নিরামিষ করছি সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবার লাস্টে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও একবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এইভাবে যদি নিরামিষ বাঁধাকপি রান্না করা হয় তাহলে রুটি, লুচি বা পরোটা অথবা ভাত কিংবা ভোগের খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো দিনে অথবা রাতের ডিনারে এইভাবে নিরামিষ বাঁধাকপি রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনারা সমস্তটাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।